নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি, তার সাপেক্ষে রবির অবস্থান প্রথম ভাব অর্থাৎ নিজের রাশিতেই। এখানে রবি নিচস্থ থাকবেন 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। সেই ক্ষেত্রে তুলার পরিস্থিতি কতটা ভালো হবে, অর্থভাগ্য কতটা ডেভেলপ করবে, কোন কোন দিক থেকে অবনতি ঘটতে পারে, এই রকম নানান ভবিষ্যৎবাণী আজকের অনুষ্ঠানে করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম জীবন, সন্তান ভাগ্য, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, পরিবার পরিজন, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আজকের অনুষ্ঠানে আলোচনা করব। তার সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। কেটে কেটে শুনতে গেলে মূল অংশের গুরুত্বপূর্ণ কথাটি জানতেই পারবেন না। আমার ভিডিওটি একটু লং হলেও শুনবেন, কারণ খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আলোচনাটি ভালো করে বোঝার চেষ্টা করুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন। তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার জানতে পারবেন না। আপনাকে জানতে গেলে অনলাইন পেমেন্ট অথবা ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করে তবেই জানতে পারবেন। এছাড়া তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন, তাহলে আপনি ফোন করে বুকিং করতে পারেন। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি, তার সাপেক্ষে রাশিতে রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর, থাকবেন 16ই নভেম্বর পর্যন্ত, প্রায় এক মাস বলা যেতে পারে। সেই ক্ষেত্রে তুলা কোন কোন পরিস্থিতির শিকার হতে পারেন সেটাই এখন আলোচনা করতে চলেছি। তুলা রাশিতে একাদশপতি রবি, তিনি নিচস্থ হচ্ছেন। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত। এই রাশিতে রবি তিনি নিচস্থ হবেন, তাই কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি সেটা লক্ষ্য করতে পারবো। তাহলে কোন কোন দিক থেকে পজিটিভিটি আসবে এবং কোন কোন দিক থেকে নেগেটিভিটি লক্ষ্য করতে পারবো সেটাই এখন খোঁজার চেষ্টা করব। তার আগে আমাদের জানা দরকার এই বিষয়ে শাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে লগ্নে রবি নিচস্থ থাকলে জাতক বা জাতিকাগণ শারীরিক অসুস্থতায় ভুক্তভোগী হয়ে থাকেন, অহংকারী ব্যক্তি হন এবং একগুঁয়ে প্রকৃতির মানুষ হয়ে থাকেন, শরীর স্বাস্থ্য দুর্বল, পাতলা, রোগা এইসব প্রকৃতির হয়ে থাকেন, চেহারা সুন্দর থাকবে না, রাগ জেদ প্রবল থাকবে, জীবনটা কষ্টে কষ্টে যাবে, বাধা বিপত্তির সম্মুখীন হবেন, দক্ষতা থাকবে না, অন্যায় কাজকর্মে পরাজয়ের সম্মুখীন হবেন, যে কোনো সম্পর্কে বিভ্রাট ঘটবে এবং নিঃসঙ্গ বন্ধু হয়ে থাকেন। সুতরাং লগ্নে রবি থাকলে খুব একটা পজিটিভিটি হচ্ছে না, কিন্তু কিছু পজিটিভিটি তো রয়েছেই। কারণ দশমে 18 তারিখে বৃহস্পতি প্রবেশ করছেন। দশম ঘর আপনার সাপেক্ষে কর্কট রাশি, তিনি সেখানে তুঙ্গস্থ হচ্ছেন। ফলে পজিটিভ তো আসবেই। সরকারি চাকরি, স্টেবল জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে, এটা কোনোভাবেই আটকানো যাবে না। লগ্নে রবি থাকলে আপনার ডমিনেটিং পাওয়ার সেটা প্রচুর বৃদ্ধি করবে, পার্সোনালিটিকে হাই করে তুলবে এবং তার কারণে আপনি সোসাইটিকে অর্থাৎ প্রতিষ্ঠানকে ডমিনেট করতে পারবেন। আপনার আশেপাশের যে সমস্ত মানুষজনেরা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে রাখার এটা অনেকটা আপনার কাছে সহজসাধ্য হয়ে উঠবে। লগ্নে রবি দশমে বৃহস্পতি অবস্থান করবার ফলে আপনার জ্ঞান আপনার কোয়ালিটিকে প্রকাশিত করতে, প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। যে প্রতিষ্ঠানের জন্য এতদিন প্রচেষ্টা চালিয়েছিলেন, লড়াই করেছিলেন, এবার সেই প্রতিষ্ঠা বাস্তবায়িত হতে শুরু করবে। তার ফলে আপনার গ্রোথ রেট সেটা প্রচণ্ড হারে বাড়তে দেখা যাবে। কর্মতৎপরতা বাড়বে, কার্মিক উন্নতি ঘটবে, পরিচিতি, প্রতিষ্ঠা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন, আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। নিজেকে জনপ্রিয় করে তুলবার জন্য আপনার যদি কোনো প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাতেও সফলতা বাড়তে দেখা যাবে। ইমোশন থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি। তবে এটা একটু নেগেটিভ বিষয় রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাবে, তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে
এবং এর কারণে মানসিক দিক থেকে প্রচণ্ড অস্থির হয়ে পড়তে পারেন। হঠকারিতা আপনাকে অ্যাভয়েড করতেই হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে, তবে প্রেমের ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়বেন। আপনি কারো কাছে মাথা নোয়াতে যাবেন না, আপনার একটা ইগো কাজ করতে দেখতে পাওয়া যাবে। আপনি প্রায় ক্ষেত্রে মাথা নত করেন, এবার আপনি চাইবেন অনেক মাথা নত করেছি সকলের কাছে, আর নয়, এবার তাকেও মাথা নত করতে হবে। এই মনোভাব আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকাও ভাববে, কেন সেই ব্যক্তি এই মিষ্টিভাবে আমার সাথে কথা বলছে না, আমাকে বোঝাচ্ছে না, একটু মিষ্টি করে বললেই তো আমি গলে যাব। এই ধরনের বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক করবে। কিন্তু সব কিছুর মধ্যে একটাই খেয়াল রাখবেন, তুলার সাফল্য আসবেই। তাই পরিকল্পনা এখন থেকেই শুরু করুন। দশমে বৃহস্পতি তুঙ্গ, ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দশমে তুঙ্গস্থ হচ্ছেন, ষষ্ঠে শনি রয়েছেন, তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, লগ্নে রবি রয়েছে। আপনি আর কী চান? এইরকম গ্রহের কম্বিনেশন তো প্রায়ই আসে না। তাই নিজের কর্মের উপরে ফোকাস রাখার এটাই শেষ সুযোগ। আগামী দিনে হয়তো এই সুযোগ আর নাও পেতে পারেন। তবে এই রবি আসবে আবার ঠিক 1 বছর পরেই। লগ্নে রবি রয়েছে, শরীরটা দুর্বল হবে, ইচ্ছা করবে না ভারী কোনো কাজকর্ম করতে, তবুও পরিকল্পনা আপনাকে চালিয়েই যেতে হবে। শরীরে যাতে কোনো অত্যাচার না হয়, এর মধ্যে কি বলতে চাইছি আপনি বুঝতেই পারছেন। সিস্টেমে চলার চেষ্টা করুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন, ভালো থাকবেন। এবং এই রবি তুলা রাশির জন্য অশুভ নয়। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, আত্মীয় পরিজন কুটুম্ব কুল থেকে আপনার দূরত্ব বাড়তে পারে, তবে সেটা কোনো আপনার কাছে ম্যাটার করবে না। মাথায় রাখবেন, এই কলিযুগে অর্থই হলো ভগবান। হাতে অর্থ থাকলে আত্মীয়ের অভাব ঘটে না। যতই সমস্যা থাকুক না কেন, টাকা দিয়েই সেই সমস্যাটাকে সলভ করা যায়। শত্রুকে মিত্রতে পরিণত করতে পারবেন। সুতরাং একাদশপতি আপনার লগ্নে আসছেন, তার সঙ্গে সঙ্গে শনি বৃহস্পতি এরা সুসম্পর্ক তৈরি করে তুলেছেন। রাহুর সঙ্গে রবির সম্পর্ক রয়েছে, ফলে যারা লটারি কাটেন তাদেরকে এই সময়ের মধ্যে লটারির টিকিট কাটতে হবে এবং দায়িত্ব নিয়েই লটারি কাটবেন। 100% লটারি প্রাপ্তি ঘটবেই, প্রাপ্তিযোগ বাড়তে চলেছে, এটা মাথায় রাখবেন। এবং আরও এক ধাপ উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন, ভালো থাকতে পারবেন আপনি। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে চিত্রা। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কম্পিটিশনের মধ্যে পড়তে পারেন, অস্থিরতা বাড়তে পারে, গোপন শত্রুতা থেকে সজাগ থাকুন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ভুগতে পারেন চোখের সমস্যায়। কাছের মানুষদের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন, কিন্তু আপনি ভালো করছেন, তারা কিন্তু অন্যায় করেই চলেছে, সেই ক্ষেত্রে চুপ থাকুন। আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যায়। হঠকারিতা অ্যাভয়েড করুন, মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বেই। এর পরবর্তী নক্ষত্র স্বাতি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, কর্মে চাঞ্চল্য এবং উদ্দীপনা লক্ষ্য করা যাবে। মাথা গরম হতে পারে, অর্থভাগ্য দুর্দান্ত হবে, চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে, ব্যবসায় প্রচুর উন্নতি হবে। যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও পজিটিভিটির মাত্রা অনেকটাই বাড়বে। যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড রয়েছেন, তারা ডেভেলপ করতে পারবেন। এক্ষেত্রে সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা অনেকটাই বাড়তে দেখা যাবে। সর্বশেষ নক্ষত্র বিশাখা। রিলেশনশিপের সমস্যা নেই বললেই চলে, তবে নভেম্বর মাসের 5 তারিখ থেকে অশান্তি কিছুটা লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, মান সম্মান যশ বাড়বে, উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে, কর্মতৎপরতা বাড়তে চলেছে। সমস্ত আইনি ঝামেলা থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। শারীরিক দুর্বলতা দেখা দেবে, আঘাতপ্রাপ্ত হতে পারেন, পেশাগত ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায়
দুশ্চিন্তার অবসান ঘটতে দেখা যাচ্ছে। প্রতারিত হতে পারেন, তাই সজাগ থাকুন। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে মূল আলোচনাটি এখানে সম্পন্ন করলাম। এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। তুলা রাশির মানুষরা সূর্য প্রণাম করুন, শুক্রের বীজমন্ত্র, বৃহস্পতির বীজমন্ত্র ডেইলি পাঠ করুন, হনুমানের পূজা পাঠ করুন, রাম সীতার নাম জপ করুন, ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তারই সাথে অবশ্যই 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। অর্থনৈতিক, সামাজিক এবং শারীরিক সমস্যা থেকে নিজেকে ভালো রাখার জন্য এই কম্বিনেশনগুলো ধারণ করতেই হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।